আজ বৃহস্পতিবার আর এখন বানানো হবে পুরোপুরি নিরামিষ খিচুড়ি। গপুর জন্যে পাঠাবো। গপু বলতে তনুর গপু, ছোট্ট নারগোপাল। তনুর একটা ছোট্ট গোপাল আছে। আর তনু বলতে আপনারা তো তনুকে সবাই চেনেন। তনু আমার সাথে সব সময় থাকে। আর তনুর বাড়ি আমার বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। এক রবিবার আমি এইভাবে নিরামিষ খিচুড়ি করে পার্লারে নিয়ে গিয়েছিলাম। সবাই খেয়ে বলেছিল ভোগের খিচুড়ির মতো টেস্ট হয়েছে। তাই তনু আমাকে বলেছিল, ম্যাডাম আপনি আমার গপুর জন্য একদিন এইভাবে খিচুড়ি বানিয়ে দেবেন। আমি বলেছিলাম আচ্ছা বানিয়ে দেবো ক্ষণ। কিন্তু আমার সময় হলেও তনুর তো সময় হয় না, কারণ আমার অবর্তমানে তনুকে এখন আমার পার্লারটা দেখতে হয়। তাই ও বাড়িতে থাকতে পারে না। ও না থাকলে গপুকে কে সুন্দর করে সেবা দেবে বলুন? তাই আমার মনে হলো যে আজকে বৃহস্পতিবার, সেন্টার বন্ধ আছে, রান্না করে পাঠিয়ে দেই, ও তাহলে সেবা দিয়ে দিতে পারবে। আমার ডেলিভারি ডেট যেহেতু খুব বেশি দূরে নয়, তাই আমাকে তাড়াতাড়ি একটু ওর জন্য খাবারটা পাঠিয়ে দিতে হবে। সেই মতো করে আমি প্রস্তুত হচ্ছিলাম রান্না করার জন্য। কিন্তু কেউ কেউ বলল, আমি যেহেতু এই মুহূর্তে প্রেগনেন্ট, আমার মধ্যে একজন আছে, তাই নাকি আমি এই অবস্থাতে কোনোভাবেই রান্না করতে পারবো না, বা রান্নার কোনো কিছুই করতে পারবো না। আমি সত্যিই জানি না এমন কোনো নিয়ম আছে কি না, কে বা কারা কেন এই নিয়মগুলো তৈরি করেছে। আমি মনে করি আমার মধ্যে যে একজন আছে সেও কিন্তু ভগবান তুল্য। তাই সেই অবস্থায় আমি কেন সরল মনে ভগবানের জন্য কিছু করতে পারবো না, সত্যিই আমি জানি না। তবে আমার খারাপ লেগেছে বটে, একটু কষ্টও পেয়েছি, কিন্তু সবাইকে নিয়ে তো চলতে হবে। আমি তো নিয়মের ঊর্ধ্বে উঠতে পারবো না। আমি ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। ভগবান যদি আমাকে দিন দেয়, আমি সুস্থ হয়ে একদিন নিজের হাতে ভগবানের জন্য খাবার তৈরি করে পাঠাবো। এতক্ষণ ধরে আপনারা যে রান্নাটি দেখলেন, এটা আমার বোন করেছে, আমার ননদ করেছে। ওকে আমি পাশ থেকে বলে দিয়েছিলাম কিভাবে কি করতে হয়। এই যে গপুর জন্য খাবারটা তুলে দিয়েছে, একটু মিষ্টান্ন পাঠাচ্ছি। আর বাকিটা এটা আমাদের বাড়ির জন্য রেখেছিলাম। এখানে দুটো বাটিতে তুলেছি, দুটো বাড়িতে দেওয়ার জন্য। এই ছিল আজকের ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান সবাইকে ভালো রাখুন।